ঋষিকেশ, যেখানে গঙ্গার নির্মল প্রবাহ আকাশের নিচে সোনালি আভা ছড়ায় এবং তীরে তীর্থযাত্রীরা যোগ ও ধ্যানের জন্য আসেন, তার গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। স্থানীয়দের মুখে মুখে ফেরে রাতের অন্ধকারে ঋষিকেশের ঘাটে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনার কথা, যা শুনলে গা ছমছম করে ওঠে। এক রাতের ঘটনা। সাত্ত্বিক নামে এক পর্যটক শহরের সেই পবিত্র গঙ্গার তীরে এসেছিল। সে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক ক্ষমতার কথা শুনেছিল, কিন্তু সে জানত না রাতের নিস্তব্ধতা তাকে এক অজানা ভয়ের জগতে টেনে নিয়ে যাবে। সাত্ত্বিক যখন ঘাটের পাশ দিয়ে হাঁটছিল, তখন এক অদ্ভুত অনুভূতি তাকে আচ্ছন্ন করল। মনে হচ্ছিল ঘাটের জল যেন তার সাথে কথা বলছে, ঢেউগুলো যেন তার নাম ধরে ডাকছে। রাতের আবছা আলোয় সে এক রহস্যময়ী নারীকে দেখতে পেল, যার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল। নারীটি তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। কিছু চাই? সাত্ত্বিক জিজ্ঞেস করল, কিন্তু আদতে তার হৃদয়ের মধ্যে জমে থাকা ভয়ের কারণেই কণ্ঠস্বর কাঁপছিল। নারীটি কোনো উত্তর দিল না, কেবল আঙুল দিয়ে জলে কিছু অদ্ভুত আঁকিবুকি কাটতে লাগল। সাত্ত্বিক ঠিক বুঝতে পারছিল না, কিন্তু তার মনে হচ্ছিল যেন এই অঙ্কগুলো রক্তের চিহ্ন। যাও, এখান থেকে চলে যাও। একটি গভীর, গমগমে আওয়াজ তার কানে বেজে উঠল। আতঙ্কিত হয়ে সে পেছন ফিরে দৌড়াতে শুরু করল, কিন্তু পা যেন জমে গেল। তার কানে আক্রমণাত্মক গালগল্পের মতো চিৎকার শোনা যেতে লাগল। কে তুমি? সে ভাবতে লাগল, এটাই কি সত্যি? ঘাটের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা অন্য পর্যটকেরা কিছুই টের পাচ্ছিল না। অন্ধকার সবার মধ্যে এক ভিন্ন চিত্র তৈরি করেছিল। তবে সাত্ত্বিকের কাছে ঘোর লাগছিল, মনে হচ্ছিল যেন সে অন্য কোনো জগতে প্রবেশ করেছে। অবশেষে তার পা শিথিল হল এবং সে ছুটতে শুরু করল, কিন্তু হঠাৎ পেছন থেকে একটি ঠান্ডা হাত তাকে থামিয়ে দিল। সেই নারীটি আবার তার সামনে এসে দাঁড়াল। কে তুমি? সাত্ত্বিক চিৎকার করে বলল, আমি এখানে ভূত হয়ে বসবাস করি। বহু বছর আগে আমি এই নদীতে ডুবে গিয়েছি। আমার আত্মা এই রাজ্যে বন্দী, সে বলল। সাত্ত্বিকের হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল, গঙ্গার গভীরে একটি অমলিন কাহিনী লুকিয়ে আছে, অত্যাচারী প্রেম, থমথমে সন্ধ্যা এবং অন্যায়ের শিকার কাউকে ফিরিয়ে আনার গল্প। তুমি শাস্তি পেয়েছ? সাত্ত্বিক জিজ্ঞেস করল। হ্যাঁ, সেই মহিলা বলল, আমার যন্ত্রণায় তোমরা যেমন কষ্ট পাচ্ছ, আমার আত্মাও তেমনই। সাত্ত্বিকের মনে গভীর সন্দেহের বীজ বুনল। সে বুঝতে পারছিল, এটি ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। উদ্বেগের কারণে তিনি রাতে ঘুমাতে পারেননি, কারণ তিনি জানতেন রাতের অন্ধকারে ঋষিকেশের ঘাটে এখন সবাই নিরাপদ নয়। রাত যখন কাটল, সকালে সাত্ত্বিক স্থানীয় লোকেদের কাছে এই অভিজ্ঞতা ভাগ করে নিল। তারা হাসল, কারণ তারা জানত ঋষিকেশের ঘাটে নারীর আত্মার কাহিনী একটি প্রাচীন ইতিহাস। এমনকি অনেকেই রাতে সেখানে আসার পর ফিরে এসেছিল। এখন সাত্ত্বিক ফিরে চলে গেছে, কিন্তু ঋষিকেশ গঙ্গার তীরের সেই সব রাতে তিনি যা দেখেছেন তা কখনো ভুলবেন না। গভীর রাতের অন্ধকারে ফিরে আসা ভৌতিক কাহিনী অসীম হয়ে রয়েছে, যেখানে প্রেম, অশান্তি এবং শূন্যতার গল্প লুকিয়ে আছে। ঋষিকেশের ঘাটের নীরব জল যেন জানতে চায়, তুমি কি সত্যিই আমাকে ভুলে যেতে পারবে?